আগামীকাল ঈদুল জোহা, কুরবানি, ত্যাগের উৎসব। আর এই সময় হজ যাত্রীরা যান হজ করতে মক্কায়। আমরা যেমন সব উৎসবের প্রাক্কালে এটা বলতে হয়, দুর্ভাগ্যজনক, আনন্দ হবে, উৎসব হবে, সম্প্রীতি হবে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, জ্ঞাতি, তার সঙ্গে দাঁড়িয়ে যারা পরিচিত বন্ধু বান্ধব তাদের নিয়ে লোকে আনন্দ করে। কিন্তু আমাদের আজকে দেশের অবস্থা এবং রাজ্যের অবস্থা যা হয়েছে, সেখানে প্রত্যেকটি উৎসবকে ঘিরে কিছু প্রদর্শন, কিছু উন্মাদনা, কিছু কটাক্ষ, কিছু প্রতিযোগিতা এবং তারপরে দাঁড়িয়ে কোনো গুজব, কোনো হুজুগ, সেই নিয়ে একটা দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি তৈরি হয়। আর যেহেতু পশু কুরবানি হয়, সেজন্য একদিকে যেমন যারা এই উৎসব পালন করবেন সেই মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে নিজেদের আবেগকে, নিজেদের উৎসবকে, নিজেদের যা কিছু পালন করেন সেটা খুব বেশি প্রদর্শনমূলক যাতে না হয়, বেশি এক্সিবিশন যাতে না হয়, অন্যদেরও যে সংবেদনশীলতা আছে সেটাকে মাথায় রাখতে হয় এবং শান্তির মধ্যে, শান্তিতে, সম্প্রীতিতে, সিভিল সোসাইটিতে যেভাবে হয় নিয়ম কানুন মাথায় রেখেই ধর্মীয় যে সমস্ত নির্দেশ আছে তা পালন করবেন। সেটা প্রতিপালন করতে গিয়ে যাতে কোনো দৃষ্টিকটু না হয়, কোনো সুযোগ না থাকে কোনো মিসক্রিয়েন্টসের। কারণ কদিন আগে আমরা দেখেছি মাটিগাড়ায়, এই রাজ্যে আগে ভাবা চলত না, যেটা হরিয়ানায় হয়েছিল, যেটা উত্তরপ্রদেশে হরদম হয়ে থাকে, সন্দেহ করে মাংস আছে, কিসের মাংস, এই নিয়ে মাংস ব্যবসায়ী যে নিয়মিত যায় নকশালবাড়ি থেকে মাটিগাড়া রুটে সরবরাহ করে মাংস, তারপরে আক্রমণ করা তাদের উপরে, এবং সেই নিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা, এবং তারপরে বিশ্ব হিন্দু পরিষদ নেমে, বজরং দল নেমে যা করে, একটা ভাগাভাগি রাজনীতি। যদিও আমাদের রাজ্যে কোনো ধরনের মাংসে নিষিদ্ধ নয়, যা কিছু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য যে আইন আছে সেটাকে মাথায় রেখে বাকি যা কিছু আইনত আছে সেটা নিয়ে লোকে নিজের মতো করে, নিজের পছন্দ মতো ভক্ষণ করে, ব্যবসা করে। কিন্তু এই যে মরাল পুলিশ, তারা বিশেষত গৌরক্ষার নাম করে যে শক্তি গোটা দেশে তাণ্ডব করছে, আমাদের রাজ্যে তৃণমূলের সরকারের আমলেও তাদের শক্তি কতটা বেড়েছে, পেশি আস্ফালন কতটা বেড়েছে, সেটা এই মাটিগাড়ার ঘটনায় দেখা গিয়েছে। এবং তারপরে একটা হাঙ্গামা, হুজ্জতি, নানান রকমের গণ্ডগোল পাকানোর চেষ্টা হয়েছে। সেজন্য আরও বেশি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আগামীকাল ঈদুল জোহা, কুরবানি যখন পালন হবে, তখন দাঁড়িয়ে এই ধরনের কোনো শক্তি যাতে আমাদের রাজ্যের মধ্যে শান্তি বিঘ্নিত না করে এবং সম্প্রীতির যে পরিবেশ তাকে নষ্ট না করতে পারে, তার জন্য আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।